আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের যে ট্রিক্সটি, তো সেই ট্রিক্সটি হচ্ছে আপনার এই যে মেন আইসি। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখুন এই যে আইসিটি। তো এটি হচ্ছে আপনার মূলত মেন আইসি। তো ভিউয়ার্স, এই মেন আইসিটি স্টার্ট হলো না, তো সেটি আপনারা কিভাবে কনফার্ম হবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে বলি, এই যে মেন এসি, এই মেন এসিতে কি কি ভোল্টেজ প্রথমে প্রয়োজন। তো ভিউয়ার্স, এখানে যে চোপার দেখতে পাচ্ছেন, এই চোপার থেকে এখানে এই প্রিন্টটি হতে 10 ভোল্ট আউট হয়। তো ভিউয়ার্স, এই 10 ভোল্ট মূলত আপনার এই যে মেন এসি এবং এই যে এখানে একটি ছোট্ট একটা আইসি রয়েছে, আপনাদের আবারও দেখাচ্ছি। এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, 8 পিনের আইসিটি। এই আইসিটি হচ্ছে মেমোরি আইসি। তো এই মেমোরি আইসি এবং এই মেন আইসি, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিআরটি টেলিভিশনটি স্টার্ট হওয়ার জন্য এই দুটি আইসি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনার দেখা গেল অনেক সময় সার্কিটের পুরা ভোল্টেজ ওকে, 110 ভোল্ট ওকে, ফ্লাইব্যাক ওকে, তারপর আউটপুট ট্রানজিস্টর ওকে, সব কিছু আপনার ওকে, কিন্তু আপনার এই যে মেন এসি, এই মেন এসিটি স্টার্ট হচ্ছে না। তো ভিউয়ার্স, এখন এই মেন এসিটি যখন স্টার্ট হবে না, তো তখন আপনারা কি করেন, তখন আমরা এটাকে বলি স্ট্যান্ড বাই মোড। তো এই স্ট্যান্ড বাই মোড কিন্তু অনেক কারণে হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই যে মেমোরি এসিটি দেখতে পাচ্ছেন, এই মেমোরি এসিটি কিন্তু আপনার স্ট্যান্ড বাই এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, প্রথম আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে, এখানে এই যে মেন এসি দেখতে পাচ্ছেন, এই মেন এসির কিছু কিছু জায়গায় আপনি কি করবেন, ভোল্টেজগুলো একদম ক্লিয়ারলি মেপে নেবেন। তো ভিউয়ার্স, যেমন এখানে আইসির 1 নম্বর থেকে 5 নম্বর পিনটা আপনারা 5 ভোল্ট দেখবেন, এখানে 5 ভোল্ট আছে কিনা। তো এরপর এখানে 17 নম্বর একটি প্রিন্ট রয়েছে, এই 17 নম্বর প্রিন্ট থেকে 8 ভোল্ট আউট হয়। তো ভিউয়ার্স, 8 ভোল্ট আউট হয় 17 নম্বর প্রিন্ট থেকে। তো এরপর আপনারা যেটি দেখবেন, এখানে 36 নম্বর প্রিন্ট থেকে দেখবেন 5 ভোল্ট এবং 47 নম্বর প্রিন্ট থেকে দেখবেন 5 ভোল্ট। তো এই ভোল্টেজগুলো দেখবেন যে এখানে 5 ভোল্ট এবং 8 ভোল্ট ঠিকঠাক দেখায় কিনা। তো এগুলো ঠিক থাকার পর আপনারা কি করবেন, এখানে একটি ক্রিস্টাল থাকে। তো ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তো ক্রিস্টাল, আমি এখন বলছি, আপনারা হয়তো নাও চিনতে পারেন ক্রিস্টাল কোনটি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে ক্রিস্টাল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে আপনার ক্রিস্টাল। তো ভিউয়ার্স, এই ক্রিস্টালটি আপনারা দেখবেন অনেক সময় ক্রিস্টালের লেগ আপনার ভাঙ্গা থাকে বা মরচিকা নষ্ট থাকে। তো এই ক্রিস্টালটিও দেখে নেবেন, আর এখানে ক্রিস্টালের এখানে ভোল্টেজটিও দেখে নেবেন। তো ভিউয়ার্স, সব ভোল্টেজ ঠিকঠাক যখন থাকে, তো তখন আপনি শুধু একটাই করবেন, এই যে মেমোরি এসিটি দেখতে পাচ্ছেন, মেমোরি এসিটি চেঞ্জ করবেন। তো এটি চেঞ্জ করার আগেও এখানে যে মেমোরি এসির আপনার ইনপুট ভোল্টেজ বা ভিসিসি, আমরা সাপ্লাই যেটি বলি, এই সাপ্লাইটি দেখবেন 5 ভোল্ট। এরপর সেটি 2 নম্বর পিনটি হচ্ছে গ্রাউন্ড। এরপর এখান থেকে 3 এবং 4 দেখবেন আপনার এসসিএল এবং এসডিএ। তো ভিউয়ার্স, এই ভোল্টেজগুলো ঠিকঠাক থাকলে আপনি যখন মেমোরি এসিটি চেঞ্জ করবেন, তখন আশা করি আপনার সেটটি চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা মেইন এসি এবং মেমোরি এসি সম্পর্কে আপনাদেরকে আমি যে ধারণাটুকু দিয়েছি, তো সেটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।